হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। তো আমি অর্পিতা, ফুডি কিংডম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের রেসিপি আছে শুটকি মাছ। তো শুটকি মাছ আমাদের বাড়িতে কোনোদিন কেউ খায়নি, আমিও খাইনি। এই জীবনে প্রথমবার বাড়িতে শুটকি মাছ এনেছে, আর রান্নাটা আমি করছি। তো এই ছোট্ট বোনটির রান্নাটা কেমন হয় পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর রেসিপিটা সবার পছন্দ হয় কি সেটাও দেখতে থাকুন। তো প্লিজ সঙ্গে থাকুন বন্ধুরা। দেখুন, এটা হচ্ছে লটে মাছের শুটকি। দেখুন, এই মাছটা এবারে খুব সুন্দরভাবে কেটে নিতে হবে। এরকমভাবে আমি কেটে নিচ্ছি। দেখবেন এরকমভাবে ছোট ছোট করে পিস করে কাটলে রান্নাটা খুব ভালো হয়। এই দেখুন, আমার সব শুটকি মাছগুলো কাটা হয়ে গিয়েছে। ঠিক এরকম সাইজে আপনারাও করে দেবেন সুন্দর করে। বন্ধুরা দেখুন, আমি শুটকি মাছগুলো একদম টকটকে গরম জলে ভিজিয়ে রেখেছি, আর এর মধ্যে আমি একটু হলুদ দিয়েছি। আপনারা চাইলে একটু বেশি পরিমাণ দিতে পারেন। 20 মিনিট মতো ভিজিয়ে রাখবো। কড়াইতে তেল দিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো দেখুন এরকম ঠিক ছোট ছোট সাইজে করে নিয়েছি, বেশি ছোট না, একদম বড়ির সাইজে। তো আলুগুলো এবারে একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা দেখুন কি সুন্দর হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। আমার আলুটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে, আর আলুটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু খুন্তির আগা দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি। এ দেখুন, আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে তুলে নেব, এর থেকে বেশি আর ভাজবো না। এখানে আমি এবারে শুটকি মাছগুলো তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব, 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাছটার গায়ে মাখিয়ে নেব। দেখুন ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। কড়ার তেলটা গরম হয়ে গিয়েছে, এবারে মাছগুলো সব ভেজে নেব। মাছগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা দেখুন, আমার মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এই দেখুন, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর শুকনো মাছ এরকম ভাবে ভাজতে হয়। এবারে তুলে নেব। দিয়ে দেবো প্রথমে ফোড়নে, তারপরে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজটা আমার ব্রাউন কালার চলে এসছে, পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। 1 চামচ মতো আদা বাটা, 1 চামচ মতো রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে রসুনটা ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ, 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, এরকম নিয়ে আর কি করবো বলো। আমি এখানে দুটো বেশ বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি, আর এই তরকারিটা একটু টমেটো বেশি হলে ভালো লাগে খেতে। এবারে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। আপনারা চাইলে হালকা করে ভেজে নিয়েও দিতে পারেন, যেহেতু বেগুন তো একটুখানি ভাজার পরে গলে যেত, তো ওই জন্য আমি দিইনি। আপনারা চাইলে অল্প তেলে একদম হালকা করে ভেজে নিয়ে দিতে পারেন। আমি বেগুনটা এর সাথে কষিয়ে নিচ্ছি ভালোভাবে।
আপনারা এখানটায় চিনি দিতে পারেন তেল দিয়ে। ফার্স্টে আমি দিয়েছি, দেখানো হয়নি, তো আপনারা চিনিটা দিয়ে দেবেন। দিলে তরকারির স্বাদটা অন্যরকমই হবে, খুব ভালো একটা স্বাদ চলে আসবে। আমার বেগুনটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। খুব সুন্দরভাবে টমেটোটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার তরকারিটা ফুট এসে গিয়েছে, তো এরকম ফুটবে। এই সময় আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো তরকারিতে। আপনারা চাইলে কষার সময়ও দিতে পারেন, যেহেতু আমার আলুটা সেদ্ধ হয়ে গিয়েছিল পুরোটা, তাই আমি এইরকম অবস্থায় দেব। তরকারিটা ফুট এসে গিয়েছে, এই সময় দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন বন্ধুরা, আলুটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে সবগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, বেগুনটাও সেদ্ধ হয়ে গিয়েছে, আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এরকম ঠিক জুস থাকবে, সেই সময়ে মাছগুলো দিয়ে দিতে হবে। আমি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। এর থেকে আরো জুস থাকলে তখনও দিতে পারেন। যত মাছটা ফুটবে ভালোভাবে, তত ভালো হবে। এই অবস্থায় মাছটা দেওয়ার পর আমি আবারও ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে। এই সময় আমি একটু ধনেপাতা ছড়িয়ে দেব। লাস্টে একটু গরম মশলা। এখানে আমি গোটা গরম মশলা বেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, আলু বেগুন কি সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, সবকিছু খুব সুন্দরভাবে মাখু চাকু হয়ে গিয়েছে। তরকারিটা আমার প্রায় হয়ে এসছে। দেখুন বন্ধুরা, আমার তরকারিটা একদম কমপ্লিট, আর একদম কোনো রস নেই, কিছু নেই। ওর তরকারিটা হয়ে গিয়েছে। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। অসাধারণ হয়েছে তরকারিটা। আগে খেয়েছি শুটকি মাছ, তবে আমার বোন অর্পিতা যে রেঁধেছে সেটা কিন্তু সত্যি খুব ভালো লেগেছে। মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়েছিল, তো এই জন্য এত সুন্দর হয়েছে। দেখুন খুব সুন্দরভাবে, সত্যি খুব ভালো লেগেছে তরকারিটা। আপনারা অবশ্যই ট্রাই করুন। আমি আর কথা বলতে পারছি না, এত ভালো লেগেছে। খাবো, ভিডিও করে টাইম নষ্ট করতে চাইছি না, ইমিডিয়েট খাওয়ার দিকে অ্যাটেনশনটা দিতে চাইছি। খুব খুব ভালো লেগেছে তরকারিটা। আপনারা বাড়িতে সবাই ট্রাই করুন। আর অবশ্যই আমার বোন অনেক কষ্ট করে ভিডিওগুলো করে, তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন, তাহলে ওর নেক্সট ভিডিওটা করার অনুপ্রেরণাটা পাবে। তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।